ঝাল ঝাল কাঁচামরিচ, সাথে কলা পাতার প্লেট, রয়েছে লেবু পাতা, আর সাথে রয়েছে টক মিষ্টি ঝাল, সবকিছু মিলে একাকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যদিও এবছরের প্রথম আম মাখা, যদিও অন্যান্য বারের থেকে এবারের বছরে আমাদের গাছে একদমই কম আম হয়েছে, তাতে কি এর জন্য কি আম মাখা খাবো না? গাছ থেকে আম পেড়ে মাখানোটা একটা আলাদা রকমের আনন্দ। সবাই যে যার মতো কাজ করতেছে, আর এদিকে তো আমি নাছোড়বান্দা, আম মাখা না খেয়ে ছাড়বো না। প্রায় কাটা শেষের দিকে। এখন আমি সাদা পানি দিয়ে আমটাকে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিব, দেন পাত্রে করে উঠাই ফেলছি। এখন আমি একটা আম কাটার মেশিন নিয়ে নিছি, এটা দিয়ে আমি সুন্দর করে ছোট ছোট করে কাটতে পারবো। এই পদ্ধতিতে কে কে আম মাখান কমেন্টে বলবেন। এই আমের সিজন আসলে তো মানে কি একটা বলবো, জিহ্বায় পানি চলে আসে। আমি আবার ছোটবেলা থেকে প্রচুর পরিমাণ টক পছন্দ করি, সামনে দেখলেই মনে হয় আমি একাই সব খেয়ে ফেলবো। দেন আমটাকে এখন আমি মাখাবো। আমি একটা একটা করে মরিচ মানে আর কি ভাঙতেছিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মরিচ অনুযায়ী মাখিয়ে নিবেন। আমি গাছ থেকে যতগুলো মরিচ ছিঁড়ছি সবগুলো এর ভিতরে অ্যাড করে দিছি, কারণ আম মাখা যদি একটু ঝাল না হয় ভাল লাগবে না। আমাদের এখানকার মতো কে কে আম মাখার সাথে চিনি ব্যবহার করে? আমাদের এখানে আম ভর্তায় চিনি ব্যবহার করে, আপনারা চিনি ছাড়াও খেয়ে দেখতে পারেন। আমি 2টা মরিচ কমায় রাখলাম, অনেক ঝাল হয়ে যাবে। আম মাখানো শেষ, এখন আমি চলে গেছি কলা পাতা কাটতে। আপনারা কে কে আম মাখা খাওয়ার সময় কলা পাতা ইউজ করেন? আমি এখন 2-3টা পিচ করে নিব কলা পাতা। আমি 3-4টা ছিদ্র করে নিছি, এগুলোতে করে এখন আম মাখানোর উদ্দেশ্য হলো কলা পাতায় খাওয়ার, তাহলে না হয় বুঝবে আসল টেস্ট। এবার বছরের প্রথম আম মাখা, জাস্ট আমাদের 5টা-6টা গাছে, এবার একটা গাছেও তেমন ভাবে আম হয় নাই। এর জন্য কি আম মাখা বাদ দিব খাওয়া? একদমই না। আমার ছোট ভাইয়ের সাথে এনজয় করতেছি আর আম মাখা খাইতেছি। এখন আমার এই আম খাওয়া ভিডিও দেখে যদি কারো মুখে পানি চলে আসে, সো কিছু করার নাই। নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা। Likey